আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের মাঝে আবার আসছি। হলো বাংলাদেশ থেকে এক ভাই বলেছেন 1 মাস ধরে আমি একটা ট্রেনিং সেন্টারে কাজ শিখছি, তো এখন কি আমি বিদেশে আসতে পারবো, এখন কি কাজ করতে পারবো? আমি বলি ভাই, এখানে অনেক লোক এসেছে যে আপনার 10 বছর 15 বছর অভিজ্ঞতা নিয়ে। বাংলাদেশের কাজের সিস্টেম হয়েছে আপনার লেআউট সিস্টেমে কাজ করে অভ্যাস। এখনকার এই দেশে আসার সিস্টেমটা কেউ জানতো না, ঠিক আছে? তো আসার পর আপনার সব মেশিনে কাজ শিখতে হয়, আর না হলে আপনার এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যায় কাজ করবেন, এরকম সুযোগ সুবিধা নাই। তবে এই দেশে আপনার যদি আপনার সব কাজ খলিবার কাজ করে, ওই খলিবার কাজ যদি আপনার ওই সিস্টেমে যদি আপনার কমপ্লিট কাজ শিখে আসতে পারেন, তাহলে আপনার কিরগিজস্তানে 1 বছরের থেকে আপনার 3 মাস আপনার বাদ দিয়ে দিতে হবে। এখানে 9 মাসে আপনার বছর হয়, কারণ এই সিস্টেমটা হচ্ছে এরকম, 9 মাসে আপনি কাজ করতে পারবেন, 3 মাস আপনি বাদ দিয়ে দিতে হবে। এইখানের দেশের অবস্থা হয়েছে এমন। তো আমি বলি, আপনি 1 মাস কাজ শিখা আপনি কিরগিজস্তানে আসবেন, এটা এই চিন্তা ভাবনাটা মাথায় না রাখা আপনি যদি কাজ শিখে থাকেন, তাহলে ভালো একটা কোম্পানিতে অথবা ছোটোখাটো একটা কোম্পানিতে ঢুকে মোটামুটি কাজটা কন্টিনিউ করার চেষ্টা করেন, যাতে আপনি হাতটা রানিং হয়, কাজটা বুঝেন। কারণ ট্রেনিং সেন্টারে আজ পর্যন্ত এই দেশে কোনো লোক আইসা টিকতে পারে নাই। যারা আসছে এরা আবার ফেরত যাইতে হয়েছে, বাংলাদেশ থেকে আপনার টাকাই না। তাই বলি, আপনার এখান থেকে এই জায়গায় থাকাটা খুবই ডিফেক্ট। আর এই দেশের আপনার এতই ঠান্ডা যে 3 মাস আপনার টাকা না দিয়ে রাখে, যেরকম আমরা নিজেরাই আপনার 2 মাস হয়ে গেছে গা, এখন 3 মাসে পড়ে গেছে। আজকে হয়েছে 6 তারিখ, আজকে হয়েছে আপনার 10 তারিখ চলতেছে, আজকে এখনও টাকা দেয় নাই, 3 মাস পড়ে গেছে গা। বুঝতে পারতেছেন এই দেশের মানুষের কোনো বিবেক বুদ্ধি নাই। তাদের সমস্যায় বুঝাবে, কিন্তু আপনি যে সমস্যায় পড়তেছেন, টাকা পয়সা পাইতেছেন না, আপনার ফ্যামিলি চলতেছে না, ঠিক আছে, এই জিনিসটা আবার তারা বুঝতে চাইবে না। শুধু তাদের সমস্যাটাই আমরা আবার কথা বলি আপনার গুগল ট্রান্সলেশনের মাধ্যমে। তো এই গুগল ট্রান্সলেশনে ঘুরে গেলে একটা কথাই বলে যে আমি টাকা নাই আমার হাতে, কোনো ভাইয়ের টাকা দিতেছে না, কিন্তু টাকা কিন্তু কম বেশি সে ঠিকই পাইতেছে, কিন্তু টাকাটা সে খরচ করে বলতেছে আমার হাতে টাকা নেই। তো এইভাবে আমি মনে করি এই দেশে আইসা ক্ষতিগ্রস্ত না হইয়া দেশে থাকা ভালো। আর যদি আপনার বিশেষভাবে আপনার বিদেশে যদি আপনার কাজ করার ইচ্ছা হয়, তাহলে আমি বলি কি, আপনি তো ভালো করে কাজ শিখেন, ভালো করে কাজ শিখে ভালো একটা কান্ট্রিতে যান। যেমন আপনার রাশিয়াতে লোক নিচ্ছে, আর রাশিয়া থেকে ভালো একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যদি আপনারা যেতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা ফেসবুকে কন্ট্যাক্ট করেন। আর দেখেন, আমি কিন্তু দালাল না, আমি এখানে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, ঠিক আছে, আমি সবাইকে বলে দিতে চাইতেছি এই দেশে না আসাটা, যে এই দেশে আসলে যে তোমার একটা ক্ষতিগ্রস্ত হবে। যে আমি নিজেও 1 বছর হয়ে গেছে, 1 বছর অভিজ্ঞতা থেকে আমি এই দেশের মানুষের কোনো আর মতিগতি কোনো কিছু বুঝতে পারি নাই। আর নতুন একটা মানুষ যদি আইসা এরা যে এত সহজে টাকা কামায় ফেলাইবে, এত একটা সহজ না এই দেশের সব কিছু সিস্টেম। তাই আমি বলি, এই দেশে না আইসা আপনারা যদি রাশিয়াতে যেতে চান, তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ আছে এখন। তো আমি একদম শিওর হয়ে বলতেছি, আমার এক ভাই রাশিয়াতে আছে, এই আপনার 5 তারিখে ফ্ল্যাট হয়েছে, তার সাথে কথা বলছি, কোম্পানি সব কিছু অনেক ভালো। যদি আপনারা যেতে চান, ওই এজেন্সির সাথে আপনাদেরকে আমি যোগাযোগ করে দিতে পারবো, আমি এতটুকু পারবো, কিন্তু আশা করি ওই এজেন্সির মাধ্যমে যে লোক যে জায়গায় গেছে আজ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় নাই। যদি আপনারা যদি ওই এজেন্সির মাধ্যমে যদি যান, আশা করি কখনো এরকম ক্ষতিগ্রস্ত হবেন না। তবে এখানে আমার এক বড় ভাই আছে, ওর খুবই ঘনিষ্ঠ লোক ওই এজেন্সি, ঠিক আছে। যদি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি শুধু এতটুকু আমি করে দিতে পারবো, সেটা হচ্ছে কথা বলে দিতে পারবো। আর আপনার চুক্তি সব কিছু বিষয়ে আপনি এজেন্সির সাথে আপনার কথা বলে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।